পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে নতুন একটি গণিত ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের জন্য পৃষ্ঠা 16 14 নম্বর অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম। এটা পরীক্ষায় আসবে, এরকমের একটা অঙ্ক পরীক্ষা আসবে। তো দেখো, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1266 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন মানে কিনছে। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। হ্যাঁ, ক নাম্বার, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? খ, পেঁয়াজ বিক্রির পর তার কাছে কত টাকা লাভ হলো? তার কত টাকা লাভ হলো বিক্রির পর? তো প্রথম প্রশ্ন ক নাম্বারটা, এটা সৃজনশীল আকারে পরীক্ষা আসবে, বৃত্তি পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। যারা বৃত্তি পরীক্ষা দিবা, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। এখন দেখো, ক্রয় করছে কত বস্তা? 1266। আর এক বস্তার দাম কত? 1880 টাকার দরে। তো ক্রয় বাবদ কত টাকা খরচ হলো, আমরা এটা কিভাবে বের করব? দেখো, তো আমরা লিখি এক বস্তা পেঁয়াজের মূল্য বা দাম লিখতে পারি আমরা, যেটা লেখো এখানে, যেহেতু নির্ধারিত কিছু নাই। দাম হচ্ছে 1880 টাকা। এটা হচ্ছে এক বস্তা। তো কত বস্তা আছে এখানে? 1266। তো আমরা লিখবো, সুতরাং 1266 বস্তা পেঁয়াজের দাম 1880 গুণ হচ্ছে 1266 টাকা, ডট ডট দিবা। এবার গুণ করতে হবে। হ্যাঁ, আমরা ডানেই গুণ করব, কারণ বৃত্তি পরীক্ষা যারা দিবা তাদের অবশ্যই সবগুলো অঙ্ক গুণ করে দেখাতে হবে, ভাগ হলে ভাগ করে দেখাতে হবে, অ্যান্সার লিখলে হবে না। 1266 চার সংখ্যার গুণ করতে হবে আমাদের। দেখো, 4 শূন্যের 0, 4 8 32, 2 হাতে আছে 3, হাতে কত আছে? 3 আছে। তারপর 4 8 32, 3 35, হাতে আছে 3, 4 1 4, 4 1 4, হাতে যে 3 ছিল, 4 আর 3 7, এক ঘরের জন্য একটা শূন্য, 6 শূন্যের 0। তারপর 6 8 48, 8 হাতে আছে কত? 4, 6 8 48, 48 আর 4 52, হাতে আছে 5, 6 কে 6, 6 আর 5 11। এবার তোমাদের দুইটা শূন্য দিতে হবে 2 ঘরের জন্য। আমরা আরেকটু এদিকে দাগটা দিলে হতো। হ্যাঁ, 2 2 0 0, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 17, হাতে আছে আবারও 1, তারপর 2 1 2, 2 আর 1 3। এবার আমাদের 3টা শূন্য দিতে হবে। 1 0 0, 1 দ্বারা গুণ করতে হবে। 8 1 8, আবার 8 1 8, 1 1 1। হ্যাঁ, এবার আমরা যোগ করব, 1 বাইরে। হ্যাঁ, এবার যোগ করব। দেখো, 0 0 0 যোগ করলে হবে 0, এখানে হবে 2, 8 5 13, 3 হাতে আছে 1, হাতে যে আছে 6 1 7, 7 আর 2 9, 9 এর সাথে হচ্ছে 16, হাতে আছে 1, হাতে যে আছে 8 আর 1 9, 9 আর সাথে 16, 16 আর 1 17, হাতে আছে আবারও 1, হাতে যে আছে 8 আর 1 9, 9 3 12, 12 আর 1 13, হাতে যে আছে 1 1 2, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাই 23,76,320। এটা হচ্ছে আমাদের গুণফল। তো আমরা এটা এখন লিখে নিব, 73,320 টাকা। তো তোমরা কমা দিতে পারো, 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর, 23,76,320 টাকা। তো এটা হচ্ছে তার পেঁয়াজ ক্রয় বাবদ তার খরচ কত? 23,76,320 টাকা। তো তোমরা লিখতে পারো, সুতরাং এই যে এখান থেকে লিখবা, সুতরাং পেঁয়াজ ক্রয় বাবদ তার 23,76,320 টাকা খরচ হলো। আমি আর লিখলাম না, কারণ লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা লিখে নিবা। এবার খ নম্বরটা দেখো, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? বিক্রির পর কত টাকা লাভ হলো? তো দেখো, পেঁয়াজ বিক্রি করছে কত? প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন। তো আমরা লিখি, এক বস্তা পেঁয়াজ বিক্রি করলেন 1
বস্তা এক বস্তা পেঁয়াজ বিক্রি করলেন কত টাকা? এক বস্তা বিক্রি করছে 2150 টাকা। সুতরাং বস্তা কত? 1264 বস্তা পেঁয়াজ বিক্রি করলেন, তো বেশি হবে। হ্যাঁ, 2150 গুণ হচ্ছে 1264 টাকা ডট ডট, এবার গুণ করতে হবে, আবার গুণ করতে হবে। দেখো এবার আমরা জায়গা বেশি নিয়ে গুণ করব। দেখো 2150 1264, হ্যাঁ, এবার গুণ করো। 4 শূন্য 0, 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 4 1 4, 4 2 6, তারপর 4 2 8, এক ঘরের জন্য একটা শূন্য, এক ঘরের জন্য একটা আমরা শূন্য বসে দিয়েছি। এবার 6 শূন্য 0, 5 6 30 শূন্য হাতে আছে 3, কিন্তু 6 কে 6, 6 আর 3 9, আবার 6 2 12। এবার 2 ঘরের জন্য দুইটা শূন্য, 2 শূন্য 0, 5 2 10 শূন্য হাতে আছে 1, 2 1 2, 2 আর 1 3, 2 2 4। এবার 3টা শূন্য বসাইতে হবে, আবার একের নামতা একের শূন্য জায়গায় গুণ করলে 0, 5 1 5, 1 1 1, 2 1 2। তোমরা পর থেকে গুণ পারো, ক্লাস 5-এ পারো তো। 0 0 যোগ করতেছি 6, 9 আর 8 17, 17 7 হাতে আছে 1, হাতে যে 1 আছে 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 2 11, হাতে আছে 1, হাতে যে 1 আছে 1 1 2, 2 আর 4 6, 6 আর 1 7, 2 এর 2, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 27,17,600, 27,17,600 টাকা। এটা হচ্ছে সে কি করছে? বিক্রি করছে এত টাকা। তো আমরা বিক্রি মূল্য বের করছি। হ্যাঁ, তো দেখো কিনছে কত দিয়ে? এখানে 23,76,320 টাকা দিয়ে, আর বিক্রি করছে 27,17,600। তার মানে কি হয়েছে? তার লাভ হয়েছে। হ্যাঁ, তো কত টাকা লাভ হলো আমাদের বিয়োগ করে বের করতে হবে। তো আমরা লিখি, সুতরাং তার লাভ হলো যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে বড় সংখ্যা আগে লিখতে হয়, এই জন্য বড়টা আগে লিখতে হবে। 27 17 6 0 0 বিয়োগ 23 76 320 টাকা লিখতে হবে। এবার পাশাপাশি বিয়োগ করো, বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো 0 0 বিয়োগ করলে হবে 0, দাগ দিই তাহলে তোমরা বুঝবা। 2 আছে 10 হবে 8 হলে, হাতে আছে 1, হাতে যে 1 আছে 3 আর 1 4, 4 আছে 6 হবে 2 হলে। তারপরে দেখো 6 আছে 7 হবে 1 হলে, 7 আছে 11 হবে 4 হলে। তারপরে দেখো হাতে আছে কিন্তু 1, 3 আর 1 4, 4 আছে 7 হবে 3 হলে। আর 2 2 মিলে গেলে 0 লেখা লাগবে না। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 ঘর পর কমা 2 ঘর পর কমা 3,41,280 টাকা লাভ হলো। তাহলে এটাই উত্তর 3,41,280 টাকা। তো আশা করি সবাই এই যে এখানে পেঁয়াজের অঙ্কটা ছিল, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, পদ থেকে ভালো করে করতে হবে। এটাই পরীক্ষা আসতে পারে, পদ থেকে ভালো করে করবা। কেমন? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।